যে নির্বাচনের জন্য আমরা 20টা বছর অপেক্ষা করেছি, যে নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া আজকে জেলখানা আটকে রেখে আমাদের নেত্রীকে আজকে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে আমাদের বিএনপির হাজার হাজার নেতা কর্মী গত 17টা বছর জীবন দিয়েছে। এই যে আমরা এখানে যারা বসা বেশিরভাগ নেতা কর্মী কিন্তু এই একটা নির্বাচনের জন্য আমাদেরকে 20টা বছর অপেক্ষা করতে হয়েছে। আপনারা জানেন, এই যে আমার সামনে যারা বসে ডাইনের বাইরে প্রত্যেকটি মানুষই জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য এই 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে এই 12ই ফেব্রুয়ারি সেই প্রতীক্ষিত নির্বাচন যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে একটা রাজনৈতিক মহল যারা 1971 সালে তৎকালীন পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের বাংলাদেশের পূর্ব পাকিস্তান বাংলাদেশের মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, ধর্ষণ করেছিল। সেই গোষ্ঠী আবার নতুন করে বাংলাদেশের ষড়যন্ত্র, তারা মনে করেছে, তারা মনে করে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে, বাংলাদেশের মানুষ তারেক রহমানের পক্ষে বিপুল ভোটে তাকে বিজয় করবে। এই কারণে আজকে সেই ষড়যন্ত্রকারী আজকে নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করেছে। যে কোনো ভাবে হোক বাংলাদেশে যেন নির্বাচন অনুষ্ঠিত না হয়। আপনারা দেখেছেন শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইনকাম মঞ্চের নাম দিয়ে তিনজন যে ইস্যুকে কেন্দ্র করে একটা সেনসিটিভ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আরেকটি খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। প্রিয় দেশবাসী, এলাকাবাসী, মানুষের কাছে আমি অনুরোধ রাখতে চাই, এই দীর্ঘ 24টা বছর আপনারা নির্বাচনের জন্য অপেক্ষা করেছেন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মাটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র, কোন চক্রান্তকারীরা আগামী এই নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন কিনা বলেন? প্রিয় ভাই আমার, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই অঞ্চলের মানুষের কাছে আমার আহ্বান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই স্বাধীনতা বিরোধী শক্তি যারা বাংলাদেশের 71 সালে ষড়যন্ত্র চক্রান্ত করেছিল, বাংলাদেশে বিভিন্ন সময় চক্রান্ত করেছে, তারা যেন নতুন করে আর মাথা তারা দিয়ে উঠতে না পারে। এই জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। আমার তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের মাধ্যমে ওই ষড়যন্ত্রকারীদেরকে বুঝিয়ে দিতে চাই, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত, বোমা ফুটিয়ে, গুলি ফুটিয়ে, অরাজকতা করে, ত্রাস সৃষ্টি করে আগামী সংসদ নির্বাচন বানচাল
ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ।